আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই ভাই মুসলমান মায়েরা খালারা শুনেন, এই সূরাটা আমরা জানি, এই সূরাটা আমাদের মুখস্থ রয়েছে, কিন্তু সূরাটার মানা, সূরাটার মতলব, সূরাটাতে আল্লাহ কত ফজিলত দিয়েছে, এই সূরাটার কত বড় মার্তাবা আমরা সবাই জানি না। নবী আমার বলেছেন, উম্মত রে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। তোমার জীবনের কোনো নামাজ হবে না রে উম্মত, যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে রেকাতে তুমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে। তোমার জানাজার নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। নবী বলেছেন, তোমার তাহাজ্জুদের নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। নবী বলেছেন, তোমার তারাবির নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। তোমার ফরজ নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। ঈদ বকরিদের নামাজ হবে না যদি তুমি সূরাতুল ফাতিহা না পড়ো। দয়া নবী বলেছেন, যত প্রকারের নামাজ আছে প্রত্যেক নামাজে প্রত্যেক রেখাতে সূরাতুল ফাতিহা পড়িতে হবে, সূরাতুল ফাতিহা পড়িতে হবে। যে রেখাতে যে নামাজে সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, নবী বলেছেন ওই নামাজ আধুরা হয়ে গেল, নামাজ কিন্তু হলো না। তাইলে বুঝে নিলেন একটা হাদিসের কথা যে নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। এটা ইখতিলাফি মাসলা, মেলাই কথা এর ভিতরে লুকিয়ে আছে। সব কথা আজকে আমি বলতে পারবো না। সোজাসুজি যেটা রাজে কল জানালেন যে সূরাতুল ফাতিহা নামাজে পড়িতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, আপনারা যখন নামাজ পড়ি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধি কি বাঁধি না ভাই? বুকে হাত বাঁধা পর কি পড়ি? এখানে একটা কথা বলেন, কি পড়ি মনে মনে? দুআয়ে ইস্তিফতাহ। কেউ বলে নিয়াত বান্ধার দোয়া, আমরা বেশিরভাগ জানি নিয়াত বান্ধার দোয়া, আসলে নিয়ার বান্ধার দোয়া নয়, দোয়া ইস্তিফতাহ। বুকে হাত বাঁধছি আমরা আর নামাজ শুরু করছি বায়াত বাণী থেকে, বা আরো অন্যান্য দোয়া আছে। এবারে আপনি মসজিদ ঢুকছেন, ভালো করে শুনবেন, মসজিদ আপনি ঢুকছেন, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা শেষ করে দিয়েছে। এবার সূরাতুল ফাতিহা শেষ করে সূরা ফিল ধরে লেছে, আলাম তারা কাইফা ফালা, ইয়া ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ইয়া ওয়াত্তিন ওয়াজ জাইতুন ধরে নিয়েছে, ইয়া সূরা ইখলাস ধরে নিয়েছে, সূরাতুন নাস ফালাক পড়েছে। এবার আপনি মসজিদে ঢুকছেন, নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব দোসরা সূরা তেলাওয়াত করে দিয়েছে। আল্লাহু আকবার বলে আপনি বুকে হাত বাঁধলেন। বুকে হাত বাঁধা পর এবারে এই সময়তে বায়াত বাণী যদি আপনি পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। বায়াত বাণীটা একটু বড় তো ভাই, বায়াত বাণী পড়িতে না পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। আপনি তো সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, আপনাকে তখন রুকুতে যেতে হবে। তা আপনার ওই রেখাতটা কিন্তু আধুরা হয়ে গেল, পরে পুরা করতে হবে আপনাকে। এই হাদিসকে সামনে রেখে বুখারী শরীফের আরো একটা হাদিস আছে যে রুকু পেলে তো রেখাত পেয়ে নিলে, রুকু পেলে রেখাত পেয়ে নিলে, সেই হাদিস ভাই আমার। তো আপনাকে ওই সময়তে কি করতে হবে? আপনি মসজিদে ঢুকলেন, বায়াত বাণী পড়ার টাইম নাই, বায়াত বাণী যদি পড়িতে যান তো ইমাম সাহেব রুকুতে চলে যাবে। ওই সময়তে আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর ডাইরেক্ট সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দেন। সূরাতুল ফাতিহা পড়ে নিলেন, সূরাতুল ফাতিহা যখন পড়লেন তা আপনি ওই রেখাতটাকে আপনি পেয়ে নিলেন। তাহলে নামাজে আপনার সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়ে গেল, রেখাতটা আপনি পেলেন, একটা ফজিলত শুনলেন। এবার আরেকটা শুনেন, এই সূরাটার আমরা একটা কিংবা দুটা নাম জানি। সূরাতুল ফাতিহা বেশিরভাগই আমরা মানুষ জানি, কিন্তু তাফসিরে বাইজাবি বা অন্যান্য কিতাবে এই সূরাটার মোটামুটি 14, কোনো কিতাবে 15, কোনো কিতাবে 18, কোনো কিতাবে 20টা নাম লিখছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সাবে মাফানি, সূরাতুল ফাতিহার নাম হলো একটা সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার একটা মানে হলো সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহার নাম হলো একটা কি
সূরাতুশ শুর। এই করে করে মুসলমান 14 কিংবা 20টা পর্যন্ত নাম আছে। শেষ কথা মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন এই সূরাটাতে এত ফজিলত দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই সূরাটার প্রতি ঈমান রেখে আশা ভরসা করে, যদি কোনো আল্লাহর বান্দি আমল করে, আর আমল করার পর যদি কোনো বিষাক্ত জানোয়ারে যদি আপনাকে কামড় দিয়ে দেয়, আপনার চোখ উঠে গেছে, পেট ব্যথা হয়ে গেছে, গরু ভেসের বাচ্চা হয় না, কিংবা বাচ্চা কাঁদতে শুরু করেছে, বাচ্চা হাও মা করে চিৎকার করছে, বাচ্চা কিন্তু ওষুধ পানিতে কাজ করে না। ওরে মুসলমান, যদি আল্লাহর বান্দা বান্দিরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ পড়ে এই সূরাতুল ফাতিহাকে বার পড়ে যদি দম করে, আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে এত শক্তি দিয়েছেন, আল্লাহ এই সূরার মধ্যে এত তাকত দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে ওই সমস্ত মুসিবত বালা কিন্তু দূর হয়ে যাবে। একটা সহিহ হাদিস আপনাদের সামনে পড়েছি। মুসলমানের একটা জামাত, একটা টিম সফর করে বাড়িতে চলে আসছেন। আস্তে আস্তে রাত হয়ে গেল। সহিহ হাদিস, একটা ইহুদির গ্রামে ঢুকলেন। গ্রামে বলতে লাগলো, আমরা কিছু মুসলমান আছি, যদি তোমরা ইজাজত দাও তো তোমাকে গ্রামে আমরা থাকবো। মুসলমানেরা কি কেউ থাকার জন্য গ্রামে অনুমতি দিল না, বলছে না তোমরা মুসলমান, তোমাকে গ্রামে থাকতে দেওয়া হবে না। মুসলমানেরা তখন এবার গ্রাম থেকে বাহিরে তাম্বু টাঙ্গে তখন ওখানে থাকার ব্যবস্থা করলেন। এবার দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার লীলা ভরসা কি দেখেন। ওই গ্রামের ইহুদির গ্রামের যে সর্দার, মোড়ল, নেতা, ওকে কোনো একটা বিষাক্ত জানোয়ারে কিন্তু কামড়ে নিলে, হয় সাপ হোক কিংবা বিচ্ছু হোক। এমন একটা বিচ্ছু আছে যে সাপের মতন তার জহর আছে না নেই, এরকম বিষাক্ত জানোয়ার বা সাপে কামড়ে নিয়েছে। এখনকার মতন তো নয় যে কোনো মানুষকে যদি সাপে কামড়ে নেয়, চল রে চল আরারিয়া সদর হসপিটাল নিয়ে চল, পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চল, অমুক ডাক্তারের কাছে চল, অমুক ডাক্তারের কাছে চল, রানীগঞ্জ চল, এরকম কোথায় তখন পাবেন দেওয়া পানি। এবারে ভাবা চিন্তা করে দেখছে কে ভালো করবে, কেমন করে আমাদের গ্রামের সর্দার হবে। দেখবেন কত মুসলমান আমরা আছি, 10 টাকা আল্লাহর রাহে খরচ করব না, কিন্তু যখন কোনো মুসিবতে পড়ে যাব ডাক্তারকে বলবো, ডাক্তার সাহেব যত টাকা লাগবে লাগুক, কিন্তু আমার এই ছেলেকে বা একে ভালো করে দাও তুমি, যত টাকা লাগবে লাগুক। তো গ্রামের ইহুদির গ্রামের কয়েকটা লোক মুসলমানের কাছে চলে গেছেন। যাওয়ার পর তখন বলছে যে আগো, আমাদের গ্রামের সর্দারকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, বেশ ভালো হয় না, যদি তোমরা কেউ পারো একে ভালো করতে, ঝাড়ফুঁক করতে, একটু চলো তো আমাদের গ্রামের সর্দারকে দেখো তো। মুসলমানদের মধ্যে একজন সাহাবী ছিলেন, উনি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি দয়া হয় তো ভালো হয়ে যাবে তোমাদের গ্রামের সর্দার, কিন্তু ফ্রিতে তোমাদেরকে এলাজ করে দেব না, ফ্রিতে এলাজ হবে না। তোমরা আমাদেরকে গ্রামে থাকতে দাওনি, রাতে তোমরা কাছে থাকতে চেয়েছো, থাকতে জায়গা দাওনি, এর মজুরি লাগবে। কি মজুরি লাগবে? তো ছাগল ফয়সালা হলো। কয়টা ছাগল? তো 30টা ছাগল, 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগলো। এবারে চলে গেলেন, বলছে ঠিক আছে লাগবে তো লাগবে, কিন্তু চলো। এবার চলে গেলেন। এই মুসলমান শোনেন, ওই সাহাবী এবার ফোঁক দিতে লাগলেন। माइक में थोड़ा आवाज बढ़ाइए, आवाज घटा दिए, माइक में थोड़ा आवाज बढ़ाइए। এবার সে সাহাবী ফোঁক দিতে শুরু করে দিলেন, ফোঁক দিতে শুরু করে দিলেন, মন্ত্র পড়তে শুরু করে দিলেন। ফোঁক দিতে যায়, বারবার পড়ে, বারবার ফোঁক দিয়ে যায়, ফোঁক দিয়ে যায়। ফোঁক দিতে 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 রে মুসলমান, ওই গ্রামের মোড়ল সম্পূর্ণ কিন্তু ভালো হয়ে গেল, মোড়ল ভালো হয়ে গেল। এবার বলছে 30টা ছাগল দাও। কথা মতন ছাগল নিয়ে এবার বাড়িতে চলে গেলেন। সাহাবার যেখানে জামাত ছিলেন চলে গেলেন। একজন সাহাবী বলছেন একে কাইটা খাও, ছাগল পেয়েছি। তখন তো এমন কষ্টের জামানা যে কি বলবো আপনাকে, বলছে ছাগল জবাই করো। আর একটা সাহাবী বলছে না 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 জবাই করতে হবে না। বলছে কেন? বলছে যে ওঝা করবে যে করে ছাগল পেয়েছি, এটা খাওয়া যায় যাচ্ছে কি না আছে, কেমন করে খাবি? আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত ফতোয়া জিজ্ঞাসা না করবো তখন খাওয়া চলবে না। আমাদের মতন তো এখনকার মানুষ নয়, আবে যা হবে তা হবে, দেখা যাবে, খায়া যা তখন দেখা যাবে। সাহাবায়ে কেরাম ছিলেন
মোবাইলও ছিল না তখন। আরে চল সিরাজুল মাদানিকে ফোন কর, আমার রিয়াজি সাহেবকে ফোন কর, এনামুল হক মাদানিকে ফোন কর, অমুককে ফোন কর। তখন কোনটা পেবেন? মোবাইল। মদিনে আসবে, নবীজিকে জিজ্ঞাসা করবেন, তাহলে ফতোয়া হবে। এবার 23টা ছাগল হাঁকাইতে 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 বাড়ি চলে গেলেন। এবার সাহাবায়ে কেরাম দয়ার নবীর সামনে হাজির হয়ে গেলেন। এবার হাজির হওয়ার পর যা ঘটনা ঘটেছিল নবীর সামনে বয়ান করে দিলেন। আল্লাহর নবী গো, রাস্তা দিয়ে আমরা চলে আসছিলাম, একটা ইহুদের গ্রামে থাকতে চেয়েছি, থাকতে দেয়নি। এবার গ্রামের বাইরে আমরা ডেরা ঢেলেছিলাম, আর ওই গ্রামের সর্দারকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছিল। এবার আমরাকে ডাকতে এসেছে, আমরা গেলাম, আর যাওয়ার পর আমরা ফোঁক দিয়ে 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 ফোঁক দিয়ে 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 সেটাকে আমরা শেষ করে দিলাম। আর তার বদলাতে ওরা 30টা ছাগল বকরি আমাদেরকে দিয়েছেন। নবী গো, এই বকরিটাও আমাদের জন্য জায়েজ হয়েছে কি হয়নি? এই ছাগলটা আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না? আমরা এখন পর্যন্ত জবাই করিনি, এখন পর্যন্ত আমরা খাইনি। যদি আপনি অনুমতি দেন, যদি জায়েজ থাকে, তাহলে এই বকরি আমরা ভাগ করব, জবাই করব, এবং এই ভাগ করার পর তখন আমরা রান্না বান্না করব। দেখেন নবীর কথাটা শোনা পরে এবার কি বলছেন দেখেন। নবী আমার বললেন, হে আমার সাহাবীরা শোনো তো, তোমরা যখন ঝাড় ফুঁক করো, কি পড়ে তোমরা ঝাড় ফুঁক করেছিলে? কোন ধরনের দোয়া পড়েছিলে? কোন ধরনের তোমরা মন্ত্র পড়েছিলে? আমার সাহাবীরা শোনো, কোন মন্ত্র, কোন দোয়া, কোন এমন মন্ত্র করে তোমরা ঝাড়ফুঁক করেছিলে বলো তো? কারণ আমি নবী যতক্ষণ পর্যন্ত না জানবো যে তোমরা কি পড়ে ফুঁক দিয়েছো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কথা তোমাদেরকে বলতে পারবো না। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, কোরআনের মধ্যে একটা সূরা আছে গো নবীজি, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদেরকে যখন ডাক দিয়েছে, চলো রে মুসলমান ভাই, চলো, তোমরা যা নিবে দেওয়া যাবে, কিন্তু দয়া করে আমাদের এই মণ্ডলকে তোমরা বাঁচিয়ে নাও। এবার নবী গো, আমরা চলে গেলাম, আল্লাহর পরে ভরসা করে কোরআনের আয়াত পড়ে পড়ে আমরা ফুঁক দিলাম। কি পড়ে ফুঁক দিলাম? আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আমরা সূরাতুল ফাতিহা পড়ে করে দিলাম। সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফুঁক দিয়ে দিলাম। আবার সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফুঁক দিয়ে দিলাম। বার 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 তেলাওয়াত করে ফুঁক দিয়ে যাই। এই করতে করতে নবী গো, কতক্ষণ পর্যন্ত আমরা এই সূরাটা পড়ে পড়ে ফুঁক দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই লোকটা সুস্থ না হয়েছে। নারে তাকবীর! এটা পড়ে ফুঁক দিয়েছি। নবী আমার তখন কি বলছেন দেখেন, হে আমার সাহাবীরে, তোমরা ছাগলের যখন ভাগ বসাবে রে বাবা, ছাগলকে তোমরা যখন জবাই করবে, আমার জন্য তোমরা একটা ভাগ লাগিয়ে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেডি করে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেখে দাও। আপনারা বলবেন যে হাজী মাওলানা, ওরা ফতোয়া জিজ্ঞাসা করেছে, নবীজি তো বললেন না যে তোমাদের খাওয়া হালাল কি হারাম। নবীজি শুনলেন, শোনার পর বলছে আমার জন্য একটা ভাগ রেখে দাও কিংবা লাগিয়ে দাও। এ ভাই মুসলমান, নবী যখন বলে দিলেন আমার জন্য একটা ভাগ রাখো কিংবা ভাগ লাগিয়ে দাও, এর মানে হলো নবীজি পারমিশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরে, তোমরা কোনো গুনার কাম করনি, পাপের কাম করনি, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফুঁক দিয়েছো, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফুঁক দিয়েছো, এই জন্য তোমাদের এই ফুঁক দেওয়া যায় যাচ্ছে, যায় আছে, না যাজের কোনো কারণ নয়। আর তোমরা যেটা বকরি নিয়ে এসেছো, এটা তোমাদের জন্য হালাল আছে, হালাল আছে, হারামের কোনো কারণ নয়। তোমরা এখন এইটা তোমরা নিতে পারো, খাইতে পারো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই হাদিসটাকে সামনে রেখে যারা ডাক্তারি করে, রোগীকে এলাজ করে, পেশেন্ট দেখার পর ওষুধ পানি করে টাকা নেওয়া যায় যাচ্ছে, এলাজ করতে পারে, কিন্তু এই জায়গাতে যারা শরীয়ত বিরোধী মন্তর করে, শরীয়ত বিরোধী দোয়া তাবিজ করে, আর দোয়া তাবিজ করে টাকা লাই, ঝাড়ফুঁক করে, ওদের জন্য কিন্তু জায়েজ নাই। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে, এই ফজিলত শুনিয়ে দিলাম আপনাদেরকে যে সূরাতুল ফাতিহার কত দাম। ভাই ইচ্ছা ছিল 2-1 ঘন্টা বলবো আপনাদের সামনে, কিন্তু টাইম খুব শর্ট। আর একটা হাদিস বলে দিই,
এই সূরাটার মানে কি? সূরাটা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? সমস্ত তারিফ কার জন্য বলেন? আরো জোরে বলেন, সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? আল্লাহর জন্য এই জন্য তারিফ হয়ে গেল রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। রব মানে পালনে ওয়ালা, রব মানে পালনহার, রব মানে পালনে ওয়ালা। বন্ধুরে, আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে বেটা আছে, বেটি আছে, মা আছে, আপনি হলেন রাব্বুল কাবায়ের, আপনাকে বাড়ির রব বলা হবে। একটা গ্রামের সর্দার মুখিয়াকে পঞ্চায়েতের রব বলা হবে। কিন্তু মুসলমান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ হইতে পারে না। কারণ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এমনই রব যে আল্লাহ শুধু মানুষকে খেতে দেয় না, আল্লাহ মানুষের রব, আল্লাহ জিনের রব, আল্লাহ হলেন সাপের রব, আল্লাহ ব্যাঙের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ কুকুরের রব, আল্লাহ বিলের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ হলেন মশার রব। আল্লাহ রাব্বুল আলামিন যত পেতে পেতে মাখলুকাত হয়েছেন সমস্ত জিনিসের রব হলেন কে? এক আল্লাহ। একটা হাদিস এসেছে, আমরা যেখানে বসে আছি আমাদের বাড়ি ঘর জমিন জায়গা আছে নাকি? আছে না নেই? 1 কাঠা থাকুক, 8 কাঠা থাকুক, 100 বিঘা থাকুক, আছে। কিন্তু আপনারা দেখাইতে পারবেন যে কোনো পৈপাখালির 1 কাঠা জমিন আছে? জমিন আছে? কোন পাখির দেখাতে পারবেন 8 কাঠা ওর নামে রেজিস্ট্রি জমিন আছে? মুসলমান রে, নবী আমার বলেছেন প্রত্যেক মানুষ যদি পাখির মতন ঈমান রাখে, প্রত্যেক মানুষ যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা করে, তাহলে আল্লাহর জমিনে কোনো আল্লাহর বান্দা না খায় মরবে না। পাখিকে দেখবেন মুসলমান, বাঁশের গাছে বাসা বানিয়ে দিয়েছি, আমের গাছে বাসা বানিয়ে দিয়েছি, কোন বাড়ির ভেতরে বাসা বানিয়ে দিয়েছি। এই মুসলমান, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন মসজিদ আজান হয়ে যায়, দেখবেন আপনি ফজরের টাইমে আল্লাহর ইবাদত করার জন্য আজান দেন। আর ওই পাখিরা নিজের বাসাতে কচুর মচুর কচুর মচুর কচুর মেরে আওয়াজ দেয়, দেখবেন কাউ মাউ করে আওয়াজ করে। কেন কাউ মাউ করে আওয়াজ করে? আপনি যেমন আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যান, আপনি যেন আল্লাহর ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে দেন। এই মতো এক পাখি আর এক পাখিকে ডাকে আর বলে, পাখি রে ভোর হয়ে গেছে রে পাখি, আর তোমরা এই বাসাতে থাকিও না, এখন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। যত দুনিয়াতে আল্লাহর মাখলুক রয়েছে নিজের নিজের ভাষাতে সবাই আল্লাহকে ডাকে। পাখি নিজের ভাষাতে আল্লাহর ইবাদত করে, কুকুর নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সাপ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ব্যাঙ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, জিন নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ফেরেশতারা নিজের ভাষাতে আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনে, আকাশের তলাতে, জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জিকির আজকার করে। এই মুসলমান, ওই পাখিরা কুচুর মুচুর করার পর দেখবেন আপনি মসজিদ থেকে যেমনই বের হবেন, আপনার মসজিদের উপর দিয়ে, আপনার চালের উপর দিয়ে, আপনার মাথার উপর দিয়ে পাখি উড়তে 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 চলে যায়। কোথায় যায় জানেন? নবী আমার বলেছেন, রে আমার উম্মত, সারা রাত পাখি নিজের বাসাতে থাকলো, না খেয়ে থাকলো রে। তার বাড়িতে কোনো দানা ছিল না, তার বাড়িতে কোনো পানি ছিল না। পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়ে গেল, আল্লাহর জমিনে চড়াফেরা শুরু করলো, রোজের জন্য বের হয়ে গেল। নবী বলেছেন খালি পেটে সকাল বেলাতে পাখি বের হয়ে যায়, আর সন্ধ্যা হইতে হইতে পাখি যখন বাসাতে আছে নিজের পেট ভর্তি করে চলে আসে। নবী আমার বলেছেন পাখির
ভরসা আছে, আল্লাহ কোনোদিন না খায় মারাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সুখিয়ে সুখিয়ে মারবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে পয়দা করেছেন, আল্লাহ রোজের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য পাকে সকালবেলাতে না খেয়ে বের হয় আর সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে পেট ভরে আসে। তাই নবী বলেছেন, মানুষরা যদি পাখির মতন ঈমান রাখে, মানুষরা যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা রাখে, তাহলে আল্লাহর এই জমিনে কোনো মানুষ না খেয়ে মরবে না। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখা নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর জৈবন। দেখা